আপনারা জানেন যে আজকে পশ্চিমবাংলায় যে জল জীবন মিশন ঘর ঘর জল দেওয়ার যে কাজ, যে জোয়ার উঠেছিল 2024 সাল পর্যন্ত পেমেন্ট হয়েছে লাস্ট, তারপরে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত আমরা কাজ করে গেছি, কিন্তু আজ পর্যন্ত প্রায় 18 মাসের ওপরে হয়ে গেল আমরা পেমেন্ট পাইনি। এবং এই সঙ্গে সঙ্গে আমাদের যে রাজ্য যে মূল যে অপারেশন মেনটেনেন্স, আমরা খরাই জল সরবরাহ এবং ইলেকশনের কাজ, আমরা প্রায় 250 ঠিকাদার মুর্শিদাবাদ জেলায় আমরা এই কাজগুলো সম্পূর্ণ করেছি। প্রায় 5000 কোটি টাকার ওপরে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে পাবো, অথচ আমাদের এই ঠিকাদারদের একদম নিরন্ন রাখা হয়েছে। আজকে শুধু আমরা নয়, সারা পশ্চিমবাংলায় আমাদের মুর্শিদাবাদ জেলার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই একই প্রোগ্রাম চলছে। সমস্ত ডিভিশনে আমরা আজকে অবরোধ করছি, বিক্ষোভ প্রদর্শন করছি, যাতে এই সরকারের টনকটা নড়ে, এই সরকারের দৃষ্টিগোচরে আনার জন্যে। এর সঙ্গে সঙ্গে আমরা চাই যে সারা পশ্চিমবাংলার ঠিকাদাররা একে অন্যের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনের কর্মসূচি চালিয়ে রাখবে। কারণ আমাদের আজকে যে ঠিকাদার সমাজ, এই ঠিকাদার সমাজ মানে শুধুমাত্র ঠিকাদার নয়, ঠিকাদারের পরিবার, সাপ্লায়ার এবং লেবার সর্দার থেকে লেবার, সমস্ত লেবার পরিবারগুলো আমাদের বঞ্চিত হচ্ছি। টোটাল সারা পশ্চিমবাংলার একটা জিএসটি এই পেমেন্ট থেকে আসছিল, হঠাৎ করে পেমেন্ট বন্ধ হয়ে গেল রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের। আমরা সেন্ট্রাল না রাজ্য বুঝি না, আমরা আমাদের পেমেন্ট চাই। এই পেমেন্ট না পাওয়ার জন্য আজকে সারা পশ্চিমবাংলায় আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আমরাও আজকে পশ্চিমবাংলার সমস্ত ডিভিশনের সঙ্গে মুর্শিদাবাদ ডিভিশনেও আমরা পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি জারি রেখেছি। এইটা আগামীকালও চলবে এবং আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন, বিগত দিনে আমরা জেকেবিতে প্রায়, অর্থাৎ এই দপ্তরের সর্বোচ্চ যে অফিস সেই কলকাতায়, আমরা প্রায় সারা পশ্চিমবাংলা থেকে 2000 ঠিকাদার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলাম। এদের কোনোভাবে কোনো কিছুতে কর্ণপাত করেন না এনারা। কোন কিছুতে কর্ণপাত করবে আমরা জানি না, কিন্তু আমরা জানি যে আমরা একাত্ম হয়ে আমরা এই সরকারের সঙ্গে যেমন কাজ করেছি এবং আগামী দিনে এই পাওনার জন্য আমরা যে লড়াই, সেই লড়াই জারি রাখবো, এই বিশ্বাস আমরা করি। আপনাদের কত টাকা বকেয়া রয়েছে? আমাদের প্রায় 5000 কোটি টাকার উপরে বকেয়া আছে। এই বকেয়ার জন্য তো আপনাদের এমনি সংসারে তো আমাদের মুর্শিদাবাদ জেলায় 500 কোটি টাকা এবং সারা পশ্চিমবাংলায় 10,500 কোটি টাকার পাওনা আছে। আমার নাম সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশন। 5-6টা স্কিম আছে, আমি একটা স্কিম হলো লিখ সারাবো না। এখানে আর একটা কথা বলার, এই মুহূর্তে উন্নয়নের জোয়ার বইছে চারিদিকে, পথশ্রী হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, ড্রেন হচ্ছে, পোল বসছে, বিগত কারণ হচ্ছে সামনেখানে আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে ব্লকের ঠিকাদার, পঞ্চায়েতের ঠিকাদার ঝাঁপিয়ে পড়েছে। তাতে আমাদের রাস্তা, আমাদের পাইপ লাইন সমস্ত ড্যামেজ করে ছেড়ে দিচ্ছে। যেগুলো আমরা করেছিলাম সেগুলো সারাতে গেলে যে পরিমাণ টাকা লাগবে সেটা কারোর পক্ষে সারানো সম্ভব না। এটা একটা আমাদের অজুহাত, এটা আমাদের একদম নৈতিক। আমি আপনাকে জলযাত্রা, আমার কাছে কমপক্ষে 100 খানা ছবি আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে রাস্তার হাউস কানেকশনের পাইপ লাইন ছিঁড়ে দিয়েছে। আমি পরিষ্কার বলি, জল বন্ধ থাকবে, আমি তাকে ঘামুক ভেসে যাক রাস্তা, গ্রামের লোক জল না পাবে না। আমরা তো জল পাচ্ছি না, আলটিমেটলি আমাদের বাড়িতেও তো জল বন্ধ হয়ে যাবে। সরকার বাহাদুরের খুব সহজেই মনে হয় এটাতে তদন্ত নড়বে। আমি আমার যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি আমার প্রপোজাল রাখলাম। আমার মনে হয় আপনারা এখানে একমত হবেন। প্লিজ একটু হাত তুলুন আমার সাথে, কারা একমত প্লিজ একটু হাত তুলুন, প্লিজ একটু হাত তুলুন। আমরা যদি এজেন্সিরা এখানে যদি 100 জন এজেন্সি থাকে অপারেশন মেনটেন্যান্সের, সবাই যদি এই স্টেপটা নিই, এবং আমাদের বিভূবাবু আছেন এখন যেটা সারা রাজ্যের উনি সংগঠনের পক্ষে আছেন, উনি যদি এই আমাদের যে আহ্বান, আমাদের যে আবেদন, সেটা যদি সমস্ত জেলাতে ছড়িয়ে দিতে পারেন তাহলে এটা অনেক ফ্রুটফুল হবে বলে মনে হয় এবং তাড়াতাড়ি শীঘ্রই সরকারের নজর পড়বে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তাহলে তখন সরকার বাহাদুরের টনক করতে বাধ্য। আমাদের উচ্চতর আধিকারিকরা আমাদেরকে বললেন আর আমরা এটা দিনের পর দিন করে যাবো না বন্ধু, আর না। এবার আমাদের এই চরম সিদ্ধান্তে আমরা আসতে হবে। আমাদের এই যে আবেদন, এই বার্তাটা
আমরা আমাদের জেলা সেক্রেটারি তথা আমাদের যে মেদিনীপুর নির্বাচন হয়ে গেল সেখানে আমাদের জেলার প্রতিনিধি সম্পাদক হিসাবে সেখানে দায়িত্ব নিয়েছেন, ওনাকেও বলবো উনি উচ্চতর নেতৃত্বের কাছে বলে এটা অবিলম্ব জল সরবরাহ লিক ফাস্ট কোনো কিছু সরাবো না, জল সরবরাহ বন্ধ। তাই বাধ্য হবে এই সরকারের টনক ধরতে, তখন আপামর জনগণ রাস্তায় নামবে। ঠিকাদার ঐক্য জিন্দাবাদ, ঠিকাদার ঐক্য জিন্দাবাদ। পশ্চিমবঙ্গ পেয়েছে টাকা অবিলম্বে দিতে হবে। 2021, 2023, 2024 বছরের টাকা ফেরত পাচ্ছি না, কারণ রাজ্য সরকার জবাব দাও। আজকে প্রায় 2 বছর ধরে কোনো ফেরত দিতে হবে, সমাধানের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। উন্নয়নের অন্যতম মূল কাণ্ডারি ঠিকাদার রাজ কর্তৃপক্ষ জবাব দাও। ঠিকাদার ঐক্য জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ পেয়েছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, রাজ্য ঠিকাদার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ঠিকাদার ঐক্য জিন্দাবাদ, ঠিকাদার ঐক্য জিন্দাবাদ। আজ ঠিকাদাররা রাস্তায় কেন রাজ্য সরকার জবাব দাও। এতদিন ধরে পেমেন্ট পাচ্ছে না, কারণ রাজ্য প্রশাসন জবাব দাও। সরকারি উন্নয়নের অন্যতম মূল কারিগর ঠিকাদার রাজ রাস্তায় কেন কর্তৃপক্ষ জবাব দাও।